أبغضه الله ومن أبغضه الله أضحله النار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين सुल्तान करबला को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम हो जनाने मुस्तफा को जनाने हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम हो जनाने मुस्तफा को हमारा सलाम हो असगर की नाम ही जानो पे लाखों दुरूद हो मज़लूम बेखुदा को मज़लूम बेखुदा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम हो सुल्तान करबला को अकबर से नौजवान भी रंग में हुए शहीद हम शकील मुस्तफा को हम शकील मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम हो मुहतरम मकाम वाजिबुल इहतिराम सम्मानित मुसल्लिन किराम मुअज्जज मुकर्रम মুরব্বিয়ান ইসলাম উপস্থিত যুবক ভাইয়েরা এবং পর্দানশীল আমার সম্মানিত মা এবং বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন মহান হাকিমুল হাকিমিনের দরবারে কালিমাতুশ শুকর এবং সুজুদ আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে রহম করে 1445 হিজরি অতিবাহিত করে 1446 হিজরির মধ্যে প্রথম জুমাতে আল্লাহর ঘরে আসার জন্য বসার জন্য যে মহান মুনিব সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরস্থল থেকে মহব্বতের আওয়াজে সুন্নি ঈমানদারের কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন হায়াতুন নবী নূরুন নবী সর্বশ্রেষ্ঠ রাসূল রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সম্মানিত হাজিরিন আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীম সূরাতুল আহজাব 22 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার একটি বড় আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি এবং সাথে সাথে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানে বাশার নবী সরকারুল আলম নূর মুজাসসাম নূর নবীর অসংখ্য অগণিত হাদিসে পাক থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি এই আয়াত এবং যেই হাদিসে পাক তেলাওয়াত করেছি সেই হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব এবং মুহররমুল হারাম মাসের ফজিলত কি মর্যাদা কি গুরুত্ব কি অর্থাৎ আহলে বাইতদেরকে যদি আপনি ভালোবাসেন
আপনি আপনার ফায়দাটা কি হবে? আহলে বাইতদের প্রতি যদি আপনি দুশমনি করেন তাহলে আপনার যেই অবনতি হবে সেটা সম্পর্কে আমার নূরুন নবী হাদিসের মধ্যে ঘোষণা করেছেন। অনেকে দেখবেন এই যে সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জিন্নুরাইনকে না মেনে শুধু শের হুদা আলীকে মানে, যারা শুধু শের হুদা আলীকে মানে, সাহাবা ইকরামদেরকে মানতে চায় না, আমার নবীকে শেষ নবী হিসাবে মানতে চায় না, তারা হলো শিয়া। তারা হলো কি? শিয়া। শিয়াদের সাথে কখনো ইমানদারদের সম্পর্ক থাকতে পারে না। এই যে মুহররমুল হারাম মাস অনেক ফজিলতপূর্ণ মাস, যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসের মধ্যে যে মাস শেষ মাস জিলহজ মাস, সেই মাসও সম্মানিত মাস দিয়ে বছর শেষ করেছেন, আর বছর শুরু করার সময় সম্মানিত মাস দিয়ে শুরু করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাসের মধ্যে আপনার কিছু করণীয় কাজ আছে, যে করণীয় কাজগুলো আপনি যদি করেন তাহলে আপনার ফায়দা। আপনি যদি করতে না পারেন, অপারগতা যদি হয়ে যান, আপনার যদি শরীর যদি সুস্থ না থাকে তাহলে গুনাহ হবে না। এই যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আহলে বাইতের কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই যে আল্লাহ আহলে বাইতের কথা বলেছেন, এখন যদি আপনি যদি বলেন যে আহলে বাইতের কথা কোথাও নাই, তাহলে আপনার ঈমান থাকবে? থাকবে না। কারণ আমি আপনাকে আয়াতে কারিমা দিয়েছি, আপনি আয়াতের বাংলা অনুবাদটুকু আপনি দেখে নিতে পারেন। এই যে 10 মুহররম, আজকে কয় তারিখ? 5 তারিখ। আজকে কয় তারিখ? 5 তারিখ। তাহলে বুধবারে দিবগত রাতেই হচ্ছে আশুরা, আমরা যেটা বলি আশরুন মানে 10। এই যে মুহররম মাসের 10 তারিখে বড় বড় কিছু ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটিয়েছেন। শেষে 61 হিজরিতে ইমাম আলী মাকাম আরশ মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। কেন করেছেন? এই যে আপনি যে নামাজ পড়তেছেন না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কারবালার ময়দানেও নামাজ ছাড়েন নাই। নামাজ ছেড়েছেন? ছাড়েন নাই। আপনি জীবনী পড়ে দেখেন, আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে, মুসলমানের যদি রক্ত যদি আপনার শরীরের ভিতরে যদি থাকে, আপনি কখনো ইয়াজিদের পক্ষে নিতে পারেন না। কারণ এটা হচ্ছে ঈমানের মাপকাঠি। কারণ কোরআনুল কারীমের মধ্যে আরেকটি আয়াত আছে, আমার নূরুন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই যে আপনি এত সুন্দর ইসলাম পেয়েছেন, আমার নূরুন নবী বলেছেন, বদরের ময়দানের মধ্যে 14 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে। উহুদের ময়দানের মধ্যে আমার নূরুন নবীর দান্দা মুবারক শহীদ হয়েছে। আমি কোনো কিছুর বিনিময় তোমাদের কাছে চাই না, শুধুমাত্র একটি জিনিস চাই, সেটা হচ্ছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আহলিয়াতের প্রতি, আমার আহলে বাইতদের প্রতি ভালোবাসা চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই আহলে বাইতদের ভালোবাসা লাগবে কি লাগবে না? আহলে বাইত কাদেরকে ঘোষণা করেছেন সেটাও হাদিসের মধ্যে আছে। আমরা তো কোরআন পড়ি না, হাদিস পড়ি না, এই জন্য আমি একটি কথা বলি, আল্লাহও বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, আপনার এই যে ফিতনার যুগের মধ্যে আপনি কমপক্ষে একটি আয়াতে কারিমা বলে পড়েন। আপনি বিভ্রান্ত হইেন না, যেটা সিলসিলা হিসাবে এসেছেন সেই সিলসিলা অনুযায়ী যদি আপনি থাকেন তাহলে আপনি জান্নাতি। আপনি যদি ইউটিউব এবং ফেসবুক থেকে যদি দেখে যদি আপনি বিভ্রান্ত হয়ে যান, সেটা কোনো কিছু করার নাই। এই যে উ আ করে জিকির করে, এটা কোনো জিকিরের আওতায় পড়বে? একটু কথা বলেন তো, উ আ কোনো জিকির আছে? তো ওনার কথাকে আপনি মানবেন? কিভাবে মানবেন? এই যে কিরমান কাতিবিন কি লিখবেন, ওরাও তো বিভ্রান্তর মধ্যে পড়ে যাবে। ও কি করছে, এতগুলো জিকির দিয়েছে, এই জিকিরগুলো না করে ও শুধু তারপরে এই বাউল গান, এটা তো আপনারাও বুঝেন। এই যে মঞ্চের মধ্যে বসে যে কোরআন হাদিসের কথা না বলে
উনি যে বাউল গান গায়, বাউল গান দিয়ে এরপরে জিকির দিয়ে, কার জিকির দিয়ে? রসুলের নামও নাই, আল্লাহর নামও নাই। আপনার দেখেন, জিকির করলে সওয়াব আছে, রসুলের উপর দরুদ শরীফ পড়লে সওয়াব আছে, বেশি সওয়াব। কেমন সওয়াব? আপনি যত ইবাদত বندگی করেছেন, শেষে যদি আপনি আমার নূরুন নবীর উপর যদি দরুদ শরীফ না পড়েন, আল্লাহ বলেন তোমার কোন আমল আমার দরবারে কবুল হবে না। তাহলে দরুদ শরীফ পড়তে হবে নাকি হবে না? তাহলে ভাই একেবারে সহজ কথা, রসুলকে আপনি যদি আহলে বাইতদেরকে যদি আপনি ভালোবাসেন, তাহলে রসুলকে পেয়ে যাবেন। রসুলকে যদি পেয়ে যান, তাহলে আল্লাহকে পেয়ে যাবেন। আল্লাহকে যখন আপনি পেয়ে যাবেন, আল্লাহ বলবেন তোমাকে যখন আমি ভালোবেসেছি, তোমাকে আমি জান্নাত দিয়ে দিব। চাও আজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই 10 মুহররমের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 মুহররম সৃষ্টি করেছেন। কি করেছেন? 10 মুহররম সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত কান্নাকাটি করেছে জান্নাত থেকে। যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং আদম সফিউল্লাহকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, 950 বছর পর্যন্ত কান্নাকাটি করার পরে একদিন যখন আরশ আজিমের দিকে তাকালেন, আরশ আজিমের মধ্যে কালিমা লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আদম সফিউল্লাহ ওই কালিমা দেখার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন আমি 950 বছর পর্যন্ত কান্নাকাটি করেছি, আল্লাহ আরশ আজিমের মধ্যে যে আপনার নামের সাথে যেই নামটি দেখা যাচ্ছে, সেই নামের উসিলায় আমার তওবা কবুল করে নেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আদম সফিউল্লাহর তওবা কে কবুল করেছেন? আল্লাহ করেছেন। তাহলে কোন নবীর নামের উসিলায় করেছেন? কথা বলেন না, কোন নবীর? শেষ নবীর নামের উসিলায় আদম সফিউল্লাহর তওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি 10 মুহররম আপনি যদি তওবা করেন, আপনিও ফায়দা পাবেন। কেন? আদম সফিউল্লাহর তওবা যদি কবুল হয় 10 মুহররমে, আপনি যদি কান্নাকাটি করেন, তাহলে আপনার তওবা কেন কবুল হবে না? অবশ্যই হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সশরীরে জান্নাতের মধ্যে উঠিয়ে নিলেন 10 মুহররম। সুবহানাল্লাহ বলেন। উনি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, বলে যে আল্লাহ এত সুন্দর জান্নাত, আমার তো আর বের হতে মন চায় না। তখন আল্লাহ বললেন ঠিক আছে, জান্নাতের মধ্যে যখন প্রবেশ করেছো আর বের হতে হবে না, তুমি জান্নাতের মধ্যেই থাকো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই তার উম্মতদেরকে নিয়ে 40 দিন পর্যন্ত পলাবনের মধ্যে, জলুশ্বাসের মধ্যে, পানির মধ্যে ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ওখান থেকে ওনাদেরকে মুক্তি দিয়েছেন, সেই দিনও হলো 10 মুহররম। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে দেখেন, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলেছিলেন, কারণ নমরুদা যে একটা আপনি গুনাহ করেছেন, একটা সীমানা যখন আপনি অতিক্রম করবেন, কারণ আল্লাহর বরদাস্ত করে না। কারণ নমরুদ কত কষ্ট দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহকে, ওনার জীবনে আপনি পড়ে দেখেন নমরুদকে কিভাবে মারা হয়েছে। কারণ এই জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আপনাকে ধরতে হবে না। আল্লাহর যেইগুলো সৃষ্টি আছে, সৃষ্টিকে যখন আল্লাহ আদেশ করবেন, সাথে সাথে আপনাকে কি করবেন? পাকড়াও করবেন। সেটা হলো রব। সুবহানাল্লাহ। নমরুদকে আল্লাহ কি দিয়ে মেরেছেন? ল্যাংড়া মশা। কি মশা? অসুস্থ মশা। এই যে মশাকে ডাক দিলেন, বলে যে তোমার একটি কাজ আছে। আল্লাহ কি কাজ করব? বলে যে একটা সিল্লা দিয়ে আসো 40 দিনের। কয় দিনের? 40 দিনের। কারণ নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে রেখেছিলেন, 40 দিন পর্যন্ত বেশি কষ্ট দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, আমার ইব্রাহিমকে যখন নমরুদ কষ্ট দিয়েছে, আমি নমরুদকে 40 দিন পর্যন্ত কষ্ট দিয়ে যেই মশা নাকের ভিতরে ঢুকে একেবারে মাথার মধ্যে চলে এসেছে, 40 দিন পর্যন্ত কষ্ট দিয়েছে। সে যে আমাদের চিটাগের ভাষায় অনেকে বলে যে ওনার যদি কি একটা মির্গি বিয়ারাম নাকি কি একটা বিয়ারাম আছে, যে ওইটা যখন করে ছামড়ার জোতা কি দেয়,
মুখে দে। এই যে নমরুদকে শেষে জুতা পিটা করে জাহান্নামী হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, সেটার নাম কে? আল্লাহ। সেই আল্লাহ এখনো আছে নাকি নাই? আছে। এজন্য বিপদ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, আপনার ব্যবসা বাণিজ্যের যদি উন্নতি চান, ব্যবসার মধ্যে হালাল ভাবে যদি ব্যবসা করে যদি আপনি যদি বরকত পেতে চান, তাহলে সেটা আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে যদি আপনি চান, আল্লাহ দিয়ে দিবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। এমনকি মাথা থেকে পা পর্যন্ত সব পচে গিয়েছিল। যে 18 বছর পর্যন্ত যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছেন, ধৈর্য হারা হন নাই, সবর হারা হন নাই। যেই দিন জিহ্বার মধ্যে যখন পছন্দ হতেছে তখন সিজদায় পড়ে গেলেন। কার কাছে সিজদা করেছেন? আল্লাহর কাছে সিজদা করেছেন। গত জুমা তো আমি বলেছি, এই যে আপনাকে একটি যুক্তি দিবেন, বলে যে আমি যে কোনো মানুষকে নিয়ে সামনে নিয়ে আমার অন্তরটা সিজদাটা দিয়েছি, আমি আল্লাহকে ওনাকে দিই নাই, তো ওনার সামনে কেন আপনি দিচ্ছেন? আসলের মধ্যে কেন আপনি সিজদা দিচ্ছেন? আল্লাহর ঘর আছে না? তো আল্লাহর ঘরে আসেন, সহজ কথা। আমি বলেছিলাম গত জুমার মধ্যে, আপনি যদি একটি আয়াতও দিতে পারেন কোরআনুল কারীম থেকে যে মা তাজিমে সিজদা বলতে কোনো সিজদা আছে, তাহলে আমরাও মেনে নেব। কোনো জগদার কোনো মারামারির কথা আসবে না। আপনি শুধুমাত্র একটি কোরআনুল কারীমের আয়াত দেন। এই যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে যাওয়ার পরে কান্নাকাটি করতেছেন, আল্লাহ তুমি আমাকে 18 বছর পর্যন্ত অসুস্থ করে রেখেছো, আমি কোনো আপত্তি করি নাই, আপনাকে কোনো কিছু বলি নাই, আপনি আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর পছাই রাখেন, কোনো সমস্যা নাই। আল্লাহ আমি তোমার জিকির ছাড়ি নাই। আল্লাহ তুমি আজকে থেকে আমার জিহ্বায় যখন পছন্দ দিয়েছো, আমার তো জিকির করতে কষ্ট হচ্ছে, আল্লাহ তুমি আমার জিহ্বাটা ভালো রাখো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, আইয়ুব তুমি শুধু চেয়েছো তোমার জিহ্বাটা ভালো করার জন্য, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পুরো শরীর সুস্থ করে দিয়ে 18 বছরের যুবক বানিয়ে দিয়েছে। তাহলে সেটাও করেছেন 10 মুহররম। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি যদি বিপদে যদি পড়ে যান, তাহলে আমরা যে খতমে ইউনূস বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমার আল্লাহ বলেন তুমি যদি বিপদে পড়ে যাও তাহলে এই দোয়াটা পড়ো। কারণ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মাছের পেটের ভিতরে 40 দিন 40 রাত পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিল। আল্লাহকে একবার শুধু ডাক দিয়ে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই 10 মুহররম ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন। কতই মুহররম? 10 মুহররম। তাহলে আপনাকে বিপদে পড়লে কি শিখিয়ে দিয়েছেন? এটা নবীর দোয়া। কিসের দোয়া? নবীর দোয়া। আপনি আমল করে দেখেন, আজকে করেছেন কালকে করেছেন, দেখেন না, আপনি দেখেন, একটা পরীক্ষা করে দেখেন, অবশ্যই আল্লাহ দিবেন। আল্লাহ বিপদ থেকে উদ্ধার আপনাকে করবেন, আপনি ধৈর্যহারা হতে পারবেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার মধ্যে বন্দী ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানা থেকে মুক্তি দিয়েছিলেন 10 মুহররম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কান্নাকাটি করতে করতে চোখের জ্যোতি সহ চলে গিয়েছিল। এই যে চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছিলেন আল্লাহ 10 মুহররম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম আল্লাহর সাথে কুহে তুরের মধ্যে গিয়ে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, সর্বপ্রথম কথা বলেছিলেন 10 মুহররম। সুবহানাল্লাহ। উনি যেই ফেরাউনের কবল থেকে নীল নদের মধ্যে 12টি রাস্তা হয়েছে, আল্লাহ সেই দিন বনি ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন, সেই দিনও ছিল 10 মুহররম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মূসা কালিমুল্লাহকে যেই কিতাব দেওয়া হয়েছে সেই কিতাবও দিয়েছেন 10 মুহররম। সুবহানাল্লাহ বলবেন না?
ঈসা আলাইহিস সালাম সশরীরে আসমানে উঠিয়ে নিয়েছিলেন 10 মুহররম। কিয়ামত হবে 10 মুহররম। আসমান থেকে সর্বপ্রথম পৃথিবীর জমিনের মধ্যে বৃষ্টি হয়েছে 10 মুহররম। এই জমিনের মধ্যে আসমানি রহমত নাজিল হয়েছিল, সেটাও 10 মুহররম। এই 10 মুহররম 41 হিজরিতে ইমাম আলী মাকাম আরশ মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনী আপনি একটু পড়ে দেখেন, আলী আসগরের জীবনী পড়ে দেখেন, আলী আকবরের জীবনী আপনি পড়ে দেখেন। আলী আসগর 6 মাসের বাচ্চা ছিল, কোনো দোষেই ছিল না, ওর জীবনী অনেক সুন্দর। এই যে আপনি যে ইয়াজিদের পক্ষে কেমনি নেন, এই যে আবার ইয়াজিদের বাবার নাম হচ্ছে আমিরে মুয়াবিয়া। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমিরে মুয়াবিয়া হচ্ছে কাতেবে ওহী। আমিরে মুয়াবিয়াকে সাহাবী মানতে হবে, এই যে ইয়াজিদকে মুনাফিক মানতে হবে। অনেকে কাফেরও ফতোয়া দিয়েছেন। কেননা আপনি বলতে পারেন হুজুর এই যে কোরআনুল কারীমের মধ্যে তো বলেছেন আপনি এই কাজগুলো করলে, এই দিক নির্দেশনা অনুযায়ী আপনি আমল করলে আপনি কোথায় যাবেন? জান্নাতে যাবেন। কথা বলেন না, কোথায় যাবেন? জান্নাতে যাবেন। আর আপনি যদি অপকর্ম করেন, সুদকান ঘুষকান জেনাবে বিচার করেন, মানুষের সাথে সুন্দর ব্যবহার আপনার নাই, আপনি যদি রাসূলের আদর্শ না মানেন, আহলে বাইতদেরকে যদি ভালো না বাসেন, তাহলে আপনি কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। তো এই ভিত্তিতে হুজুররা বলে এই কাজগুলো করলে এই কাজ যার ভিতরে পাওয়া যাবে উনি জাহান্নামী, এরকম দিক নির্দেশনা দেয়। ডাইরেক্ট উনি জাহান্নামী এটা বলে না, কিন্তু আপনি এই কাজগুলো অপকর্মগুলো করার কারণে আপনি জাহান্নামে যাবেন, আপনি ভালো কাজ করলে আপনি জান্নাতে যাবেন। তাহলে ভালো কাজ করার প্রয়োজন আছে নাকি নাই? আছে। এই যে আশুরার দিন আপনার আমলগুলো কি? আশুরার দিনে যে আমার নূরুন নবী বলেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا؟ قالوا هذا يوم صالح هذا يوم عظيم। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নূরুন নবী ঘোষণা করেছেন, আমার নূরুন নবী যখন মক্কা থেকে মদিনায় যখন গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখতেছেন ইহুদিরা রোজা পালন করতেছে আশুরার দিন। তখন ইহুদিদেরকে ডাক দিয়ে বললেন, ইহুদিরা তোমরা এই দিনে কেন রোজা পালন করতেছ? তখন তারা উত্তর দিলেন, কি কারণে তোমরা এই দিনে রোজা পালন করতেছ? তখন ইহুদিরা বললেন, ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন হাযা ইয়াউমুন আযীমুন, বলে যে এটা একটি বড় দিন, এটা উত্তম দিন। কেন এই দিনের মধ্যে আমরা রোজা রাখি? কেন রোজা রাখো? আমার নূরুন নবী বলেন, তখন ওনারা বলেছেন হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুবিহিম, বলে যে এই দিন আমাদের স্মরণীয় এজন্য যখন এই যে মূসা কালিমুল্লাহকে ওই নীল নদীর থেকে যেই মুক্তি দিয়েছিলেন, শত্রু থেকে মুক্তি দিয়েছিলেন, সেই দিনকে স্মরণ করে আমরা ইহুদিরা রোজা পালন করি। সুবহানাল্লাহ বলে। আমার নূরুন নবী তখন বললেন فصومه موسى قال فانا احق بموسى منكم فصومه امر بصيامه, বলে যে মূসা কালিমুল্লাহ আমার বেশি হকদার, আমার ভাই মূসা কালিমুল্লাহ আমার ভাই হিসাবে, আমি তার হকদার হিসাবে আমরাও রোজা পালন করতে চাই। ফাসিয়ামাহু সিয়ামাহু, আমার নূরুন নবী রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটি হাদিসের মধ্যে আছে, যখন রমজানুল মুবারকের রোজা যখন ফরজ হয় নাই, এই আশুরার 2টি রোজা ফরজ ছিল। কয়টি রোজা? 2টি রোজা। কেন? আমার নূরুন নবী আরেকটি হাদিসের মধ্যে বলেছেন সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। ইহুদিরা রেখেছে একটা, এখান থেকেও আপনার শিক্ষা নিয়ে বিষয় আছে। কেন ইহুদিরা রেখেছেন একটা? আমার নূরুন নবী বলেন ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দা ইয়াওম, বলে যে ইহুদিদের, কাফেরদের, নাসারাদের বিরোধিতা করো। কি করো?
বিরোধিতা করো। তাহলে এখন সমাজের মধ্যে এখান থেকে আপনার শিক্ষণীয় বিষয় হচ্ছে সমাজের মধ্যে যে কালচারগুলো, যেই সংস্কৃতিগুলো আপনি নিয়ে এসেছেন এটা রসুলের আদর্শ না। ইহুদি নাসারার কাফের বৌদ্ধদের যেই সংস্কৃতিগুলো আপনার সমাজের মধ্যে ওরা কি করে দিয়েছেন, চালু করে দিয়েছেন। কারণ আমার নূরুন নবী বলেন ক্বাবলাহু ইয়াওমান আও বা'দা ইয়াওম, ইহুদিরা একটি রোজা রাখে, আশুরার দিনের রোজা ঠিক থাকবে, তোমরা 9 তারিখে রাখবা, 9 তারিখে যদি অসুস্থ হয় 10 তারিখেরটা ঠিক থাকবে, 11 তারিখে একটা রাখবা, 10 তারিখে একটা রাখবা। কয়টা হয়েছে? 2টা। কিন্তু 10 তারিখেরটা কি থাকতে হবে, ঠিক থাকতে হবে। আপনি 9 তারিখে যদি পারেন 9 তারিখে একটা রাখবেন, 10 তারিখেরটা, তাহলে 2টা হয়ে গেছে। আর যদি আপনি 9 তারিখেরটা যদি রাখতে না পারেন তাহলে আমার নূরুন নবী বলেন আও বা'দা ইয়াওমান, তারপরের দিন আশুরার পরের দিন 11 তারিখে একটি রাখো, তাহলে কয়টি হয়ে যাবে? 2টি হয়ে যাবে। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে আপনার 10 তারিখ ঠিক থাকবে, 9 তারিখে একটা রাখবেন, 10 তারিখে, তাহলে হয়ে গেল। 9 তারিখে রাখতে পারেন নাই, 10 তারিখে একটা রাখবেন, 11 তারিখেরটা রাখবেন, 2টা হয়ে গিয়েছে। এখন এই 2টি রোজা রাখলে ফজিলত কি, সম্মানটা কি, আমার নূরুন নবী আরেকটি হাদিসের মধ্যে বলেছেন আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সিয়াম আশুরা فقال أحتسب على الله أن يكفر السنة التي قبله। একজন সাহাবী আমার নূরুন নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি আশুরার 2টি রোজা যদি আমরা যদি পালন করি তাহলে আমাদের ফজিলত কি, আমাদের মর্যাদা কি, আমাদের সম্মান কি? তখন আমার নূরুন নবী বলেছেন যে আমার উম্মতের নর নারীগণ আশুরার 2টি রোজা রাখবে, সেই ব্যক্তির যেই পূর্বের 1 বছরের সমস্ত জিন্দাগির গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে আমার নূরুন নবী বলেছেন, তাহলে ফায়দা আছে নাকি নাই? আছে। রাসূলের কথা মানবেন, লাভবান হবেন। রাসূলের কথা মানবেন না, আপনি বিপদে পড়বেন। আমার নূরুন নবী বলেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, মুসলিম শরীফের হাদিস। এই যে রমজানুল মুবারকের রোজার ফলে সবচাইতে ফজিলতের রোজা হলো এই যে আশুরার 2টি রোজা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন এই দিনের মধ্যে আপনি নামাজ পড়বেন। নামাজ কয় রাকাত? আমি আপনাকে দলিল দিয়ে দিচ্ছি, আমি দলিল ছাড়া কথা বলি না। নামাজ 4 রাকাত। আপনি যদি এখন অনেকে বলবো ওখানে কি নামাজ আছে নাকি? আচ্ছা, আপনাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, আপনি যেই কোনো একটি কর্ম করেন, কৃষি কাজ করেন, যেই কোনো কাজ করেন, আপনি যদি বলেন যে হয় আমি শুধুমাত্র আমি 5 ওয়াক্ত নামাজও পড়বো, আমি একদিন সপ্তাহে একদিন নফল ইবাদত করব, তসবিহ তাহলিল করব, জিকির আজকার করব, গুনাহ হবে? অনেক ভাইয়ারা বলে ব্যবসার জন্য আমি নামাজ পড়তে পারি না। তো আপনার মতো ব্যবসায়িক তো আরেকজন আছে, উনি নামাজ পড়ে কিনা দেখেন। আপনি বলেন আমি রিক্সা চালক, আমি নামাজ পড়তে পারি না, তাহলে আরেকজন রিক্সা চালক তো নামাজ পড়তেছে, ওনাকে জিজ্ঞেস করেন এই ভাইয়া আপনি কিভাবে নামাজ পড়েন। এই যে সিএনজি যারা চালায়, অনেকে বলে যে আমি গাড়ি ড্রাইভারিং করি, আমি নামাজ পড়তে পারি না। আপনার মতো সিএনজি চালক ড্রাইভার নামাজ পড়ে না। আপনি যেই কৃষিকাজ করে বলে যে আমি কৃষিকাজের জন্য নামাজ পড়ি না, তখন আপনি ওনাকে জিজ্ঞেস করতে পারেন ভাত খাইছেন? হ্যাঁ খাইছি। ওইটা ঠিক আছে। চাকরি ঠিক আছে, অফিস ঠিক আছে, আদালত ঠিক আছে। ওই কিন্তু এই যে দৈনিক 24 ঘন্টার ভিতরে আপনি শুধুমাত্র একটু যদি চিন্তা করে দেখেন, কারণ যেই ঘর আপনি বানিয়েছেন সেই ঘরের মধ্যে আপনি থাকতে পারবেন না। এই যে আপনি কান্নাকাটি করে করে আপনাকে কবরে যেতে হবে, তখন ভাই বুঝা আসলে কোনো কাজ হবে না। এই জন্য আপনার আমল আপনি করেন, আপনার আমলে আপনার কবরের শাদী হবে। আপনি মনে করেছেন না, আমি গত জুমাতেও বলেছি, এই যে আপনি আরেকজনের উপর নির্ভরশীল করে থাকলে হবে না। এই দুনিয়াতে দেখেন, আপনি দুনিয়ার জমিন নিয়ে আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যদি বসে থাকলে আপনাকে কেউ টাকা দিবে? আপনি একটা যদি ব্যবসা প্রতিষ্ঠান করতে চাচ্ছেন, আপনার কাছে যদি টাকা না থাকলে আপনাকে সব কিছু দিয়ে বসাই দিবে? হ্যাঁ আছে, অনেক দিনদার দান সদকা যারা করে আছে, এই যে যাকাতের টাকা দিয়ে আপনাকে প্রতিষ্ঠিত করে দেয়, এটাই হচ্ছে ইসলামের দায়িত্ব। কিন্তু আমরা ইসলামের সব কথা আমরা মানি না। এই যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আচ্ছা ওই যে 4 রাকাত নামাজের কথা বলতে চাইছিলাম, ওই যে 4 রাকাত নামাজের মধ্যে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, ওনার কিতাবের নাম হচ্ছে মা সাবাত বিসুন্নাহ, এটা হচ্ছে উর্দু 27 নম্বর পৃষ্ঠা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের নাম হচ্ছে বুনিয়াতুত তালিবিন, উর্দু পৃষ্ঠা নম্বর হচ্ছে 427। আব্দুর রহমান সফুরি ওনার কিতাব হচ্ছে নুজহাতুল মাজালিস। এই 3টি কিতাবের মধ্যে আশুরার দিন 4 রাকাত নামাজের কথা বলেছেন। প্রতি রাকাতের মধ্যে সূরা ফাতিহা তো থাকবে, 11 বার সূরা ইখলাস পড়ে যদি 4 রাকাত নামাজ পড়েন, এরপরে 70 বার যদি দরুদ শরীফ পড়েন, ওনারা বলেন 50 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। চাওয়াজ করবেন সুবহানাল্লাহ। জান্নাতে নূরের মিম্বারে আপনার স্থান হবে। ওই ব্যক্তি তো নফল নামাজ পড়বে যেই ব্যক্তি ফরজ নামাজ পড়ে। আর যদি আপনি ফরজ নামাজ যদি না পড়ে নফল নামাজ পড়তে হবে। আপনার গুরুত্ব প্রথমে দিতে হবে কোথায়? ফরজের মধ্যে। এখন ভাই আপনি ফরজ নামাজ পড়েন না, আপনি কি সুন্নতকে নফলকে গুরুত্ব দিবেন না কখনো। এটা যদি আপনি মুখে বললেও হবে না। এই জন্য আপনাকে আমল করতেই হবে। আপনি যেটা করেন না কেন, আপনি দুনিয়াতে সব কাজের জন্য আপনার সময় আছে, কিন্তু নামাজের জন্য সময় নাই। এই দিন একজনকে যখন বলেছি, বলে হুজুর ব্যবসার জন্য নামাজ পড়তে পারি না, তো কি বলবো ওনাকে? যদি ডাইরেক্ট বললে এখানে তো বলা যায়, এখন আমার জন্য আপনার জন্য, এখানে আমি যা বলি তা নিয়ে যদি কেউ রাগ করে তাহলে ওনাকে মানসিক রোগী বলতে হবে। কেননা আমি আপনাকে কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলতেছি। আমি এটাও বলে দিয়েছি, আপনি আমার কাছে মুরব্বী হিসাবে, বাবার বয়স হিসাবে, বাবা হিসাবে আপনি, আমি ছেলে হিসাবে আপনি আসেন, কোনো সমস্যা নাই। আমার যারা আমার চেয়ে বয়স বেশি তারাও আসতে পারেন, তারাও এসে জেনে নিতে পারেন হুজুর আমি এটা পেয়েছি। আর আমার ছেলে ছোট ভাই যারা আছে তারাও আসতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন হাদিসের দলিল লাগবে, কোরআন হাদিসের দলিলে লাগবে। আমরা চাইলে তো অনেক কিচ্ছা কাহিনী বলতে পারি, কারণ একটা যদি আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আপনি কখনো বানোয়াট কথা বলতে পারবেন না। কারণ আপনি বানোয়াট কথা বলার কারণে উনি যদি বিপদগামী হয়, আল্লাহ ওনাকে যখন ধরবে বলবে যে আগে খতিব সাহেবকে কি করেন, আগে খতিবকে ধরেন। এইরকম কোরআনুল কারীমের মধ্যে আয়াত আছে, মা বাবা, এই যে মা বাবা যদি সুশিক্ষায় শিক্ষিত হয়ে যদি ছেলে সন্তানকে যদি সুশিক্ষা না দেয়, তাহলে অবশ্যই ছেলেকে যখন আল্লাহ ধরবেন বলবে যে আগে আমার মা বাবাকে কি করো। আয়াত আছে, কোরআনুল কারীমের আয়াত আছে, বলে যে আগে মা বাবাকে জাহান্নামের মধ্যে দাও। আমাকে তো কোনোদিন নামাজ পড়তে বলে নাই, আমাকে ভালো কাজের আদেশ দেয় নাই, খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য এটা বলে নাই। এই জন্য আপনার দায়িত্ব হবে আপনার ছেলে মেয়েকে নামাজের নির্দেশ দেওয়া। আরেকটি কথা হচ্ছে এই মাসের মধ্যে আহলে বাইতের জীবনী সম্পর্কে আপনার ছেলে মেয়েকে বলা। কেননা আপনি যদি আহলে বাইত সম্পর্কে যদি না বলেন, তাহলে এই সিলসিলা ধরে রাখা যাবে না। যারা বলে আহলে বাইতের মাহফিল করতে হবে না, ওইটা করতে হবে না, ওইটা করতে হবে না, ওনার শেকল সুরুরটা একটু আগে দেখে নেবেন। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আগে ওনার শেকল সুরুর দেখেন, উনি কি কাজ করে, উনি যে কাজ করে সেই কাজ সম্পর্কে ওনার অভিজ্ঞতা থাকবে। নাকি ভুল বলেছি? অভিজ্ঞতা যে যার কাজে তারে সাজে, যার কাজে তারে সাজে। যদি আপনি যদি না পড়ে না জেনে যদি বলেন, এটা কখনো হবে না। আমার নূরুন নবী হাদিসের মধ্যে বলেছেন আহলে বাইত কারা। এখান থেকে আপনার আলোচনা শুরু হবে যে আহলে বাইত কারা। দিনত মেঝে রাতে পড়তে পারবেন আপনি, রাতে রাতে। আমি তো কিতাবের দলিল দিয়েছি, আপনি রাতে পড়বেন। অর্থাৎ আমি এটা বলি যে আশুরার দিন রাতে, অর্থাৎ বুধবার দিবাগত রাত, অর্থাৎ বুধবারের রাতটা আর কি দিবাগত রাত। বুধবারেই তো আশুরা, আজকে কয় তারিখ? 5 তারিখ। তাহলে আর 5 দিন পরেই তো আশুরা না। তাহলে দিবাগত রাত, বুধবারে দিবাগত রাত, অর্থাৎ সবে বরাত, সবে কদর, সবে মেরাজ যেভাবে হয় সেইভাবে 10 মুহররম, ঠিক কিনা? ঠিক। যেই আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই আহলে বাইতগণ আল্লাহ চান সব সময় আহলে বাইতদেরকে যেই সব পাপাচার থেকে
দূরে রেখে সব সময় সর্বদা সর্ব অবস্থায় ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা, সব সময় পবিত্র রাখতে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইত কারা, এটার কথা বলে, হাদিসের কথা বলে, এরপরে আগামী জুমাতে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে তারপরে বলব। আমার নূরুন নবীর হাদিস হচ্ছে, আমার নূরুন নবী একদিন ফজরের সময় ফজরের নামাজ পড়ে বের হলেন। আমার নূরুন নবীর কাঁধ মোবারকের মধ্যে একটি রুমি চাদর ছিল, কালো চাদর। কি চাদর? কালো চাদর ছিল। আমার নূরুন নবী যখন নামাজ পড়ে বের হলেন, শেরে খুদা আলী আসলেন। আলী আসার পরে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নূরুন নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের সাগর, সেই ইলমের দরজা হলো শেরে খুদা আলী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মহিলাদের জান্নাতের সরদারিনী হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা দোয়ার মধ্যে বলি, আমার মা বোনদেরকে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন দান করুন, কারণ মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের কি হবে? জান্নাতের মধ্যে সরদারিনী হবে। তাহলে দেখেন শেরে খুদা আলী সম্পর্কে আমার নূরুন নবী কি বলেছেন, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কি বলেছেন। এখন আসেন, এই যে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন সম্পর্কে অনেক হাদিস আছে, যে হাদিসে কারিমা আমি তেলাওয়াত করেছি। তাহলে ওই রুমালের চার কোনা, কয় কোনা থাকে? এটার কয় কোনা? কথা বলেন না, এটার কয় কোনা? চার কোনা। চার কোনায় চারজন ধরলেন, মাঝখানে আমার নূরুন নবী ধরে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন, এরাই হলো আমার আহলে বাইত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন হাদিসের মধ্যে যান, যে হাদিসে কারিমা আমি তেলাওয়াত করেছি, সেই হাদিসের মধ্যে আমার নূরুন নবী কত সুন্দর করে বলেছেন, দেখেন, মান আহাব্বাহুমা, যেই ব্যক্তি ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসলো, আহাব্বানি, সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, সেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইমাম হাসান হুসাইনকে যে ব্যক্তি ভালোবাসলো, সেই ব্যক্তি আমার নবীকে ভালোবাসলো। যেই ব্যক্তি আমার নবীকে ভালোবাসলো, সেই ব্যক্তি আহাব্বাহুল্লাহ, আল্লাহকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ, আমার নূরুন নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসলো, সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে হাদিসের প্রথম অংশ। দ্বিতীয় অংশের মধ্যে আমার নূরুন নবী বলেছেন, প্রথম অংশে যিনি বলেছেন তিনি দ্বিতীয় অংশের মধ্যে বলেছেন। আপনি মানেন বা না মানেন, এটা হচ্ছে আপনার পার্সোনাল বিষয়, আপনার ব্যক্তিগত বিষয়, আপনার ব্যক্তিগত বিষয়, আপনার পূর্বপুরুষের ব্যক্তিগত বিষয়। এটা কোরআন হাদিসের মধ্যে আপনি কখনো প্রয়োগ করতে পারবেন না। প্রয়োগ করলে আপনি মনে করবেন জাহান্নামী। কেননা আমার নূরুন নবী বলেন, ওয়ামান আবগাদাহুমা, যে ব্যক্তি ইমাম হাসান এবং হুসাইনের প্রতি বিদ্বেষ পোষণ করলো, আবগাদানি, সেই ব্যক্তি আমি নবীর প্রতি বিদ্বেষ পোষণ করলো। ওয়ামান আবগাদানি আবগাদাহুল্লাহ, যেই ব্যক্তি আমি নবীর প্রতি বিদ্বেষ পোষণ করলো, সেই ব্যক্তি আল্লাহর প্রতি বিদ্বেষ পোষণ করলো। যেই ব্যক্তি আল্লাহর প্রতি বিদ্বেষ পোষণ করলো, ওয়ামান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার, সেই ব্যক্তির স্থান কোথায় হবে? জাহান্নামে হবে। একেবারে সহজ কথা। তাহলে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ভালোবাসা লাগবে কি লাগবে না? লাগবে। এজন্য যুবকরা বেশি ভালোবাসে, কেননা আমার নূরুন নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যে যুবকদের সরদার হবে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নূরুন নবী বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান,
হুসাইন আমি নবীর থেকে, আমি নবী হুসাইন থেকে, যেই ব্যক্তি হুসাইনকে ভালোবাসলো সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সেই ব্যক্তি আমার আল্লাহকে ভালোবাসলো, যেই ব্যক্তি আমার আল্লাহকে ভালোবাসলো সেই ব্যক্তি জান্নাত পেয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআন হাদিস অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা